প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সেফ এক্সিট নিয়ে কথা বলবো। আমাদের দেশের অত্যন্ত জনপ্রিয় এবং আমাদের প্রিয় উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান, যার চাল চলন, আচার আচরণ, কথাবার্তা সব কিছু আমরা অবজার্ভ করি এবং যার শাড়ি গহনা অলংকারের ম্যাচিং আমরা সবাই লক্ষ্য করি এবং যার কথা শুনে আমরা মুগ্ধ হই, তিনি হচ্ছেন আমাদের প্রিয় উপদেষ্টা, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। আপনারা জানেন যে কিছুদিন যাবৎ একটা বক্তব্য বেশ আলোচিত হচ্ছে। নাহিদ ইসলাম, এনসিপির আহ্বায়ক, তিনি বলেছেন অনেক উপদেষ্টা সেফ এক্সিট খুঁজছে এবং আমাদের অন্যতম নেতা এনসিপির, তিনি হচ্ছেন সারজিস আলম, তিনি এসে এটা ফাইনাল করে দিলেন যে না, মৃত্যুই হবে সেফ এক্সিট। এখন সেই মৃত্যুটা কিভাবে হবে, কার কার হবে, কারা সেফ এক্সিট চাচ্ছে, সেটা নিয়ে একটা চাপ তৈরি হয়েছে আমাদের দেশে, সেটা নিয়ে আলোচনা হচ্ছে, পত্রপত্রিকায় লেখালেখি হচ্ছে। সেই প্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমাদের প্রিয় উপদেষ্টা, আমাদের সুন্দরী কোটায়, যিনি, এটা হচ্ছে ফ্রান্স থেকে যে বক্তব্যটি এসছে, সুন্দরী কোটায় উপদেষ্টা হয়েছেন যিনি, তিনি হচ্ছেন আমাদের মাননীয় পরিবেশ উপদেষ্টা। তিনি বলছেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ ইসলামের বক্তব্য তাকেই পরিষ্কার করতে হবে। কথা কিন্তু খুবই সুন্দর। আমি কোনো এক্সিট খুঁজছি না। পরিবেশ উপদেষ্টা অবশ্যই, তিনি কেন এক্সিট খুঁজবেন? তিনি এক্সিট খুঁজতে হলে তিনি তো দেশের সব মঙ্গলের জন্য কাজ করেছেন, ভালোর জন্য কাজ করেছেন। পলিথিন, হর্ন, তারপরে ওই যে কি পরিবেশের বিষয়ে আরও নানান কাজ করেছেন তিনি। কাঁচের গ্লাস, কাঁচের মগ, কাঁচের জগ, সেন্ট মার্টিনকে সেন্ট মার্কিন, এগুলো তিনি দক্ষতার সাথে করেছেন এবং নিজের পরিবেশের উন্নয়ন করেছেন তিনি। সে হিসেবে তার কোনো সেফ এক্সিটের কোনো প্রয়োজন নাই। তিনি অতীতেও দেশে ছিলেন, এখনও আছেন, ভবিষ্যতেও থাকবেন। তিনি বলছেন নাহিদ ইসলামকেই পরিষ্কার করতে হবে কারা কারা সেফ এক্সিট চাচ্ছে। অত্যন্ত ভালো কথা বলেছেন, দামি কথা বলেছেন। এবং সেন্ট মার্কিনে, হ্যাঁ, পরিবেশ উপদেষ্টা কী বলেছেন সেটা এখন আপনাদেরকে একটু পড়ে শোনাই। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেছেন উপদেষ্টারা সেফ এক্সিট খুঁজছে, নাহিদ ইসলামের এই বক্তব্য তাকেই পরিষ্কার করতে হবে। এটা আসলে ঠিকই আছে। নাহিদ ইসলাম যেহেতু বলেছে, এখন দেশবাসী তো সবাইকে সন্দেহ করছে। এটা তো হবে না। কোনো উপদেষ্টা তাহলে কাদেরকে মিন করেছেন তিনি? সেখানে কি আমাদের পরিবেশ উপদেষ্টা আছে? যদি না থাকে সেটাও ক্লিয়ার করতে হবে এবং কারা আছে সেটা জানাতে হবে দেশবাসীকে। আমি একদম কোনো এক্সিট খুঁজছি না। উনি কোনো এক্সিট খুঁজছেন না, কারণ উনি দেশের মানুষের জন্য, মানুষের মঙ্গলের জন্য কাজ করেছেন, সবসময় দেশের কথা ভেবেছেন। বিগত সরকারকে নানানভাবে তিনি বিব্রত করেছেন। এখন তাকে সেফ এক্সিট কেন খুঁজতে হবে? দেশেই ছিলাম, বাকিটা জীবনও দেশেই কাটাবো। খুব চমৎকার কথা বলেছেন। তার ভিতরে কোনো প্রকার কালিমা নেই। তিনি যা করেছেন ভেবে চিনতে দেশের মানুষের কল্যাণের জন্য করেছেন, তার বক্তব্য অনুযায়ী। এখন আমাদের নিন্দুকেরা অনেকে বলছেন না, তিনি দেশের অমঙ্গলের জন্য অনেক কাজ করেছেন, তিনি সেন্ট মার্টিন নিয়ে একটা ঝামেলা তৈরি করেছেন, তিনি কচ্ছপদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে খোঁজ খাচ্ছেন, তিনি প্রবাল কীভাবে ভালো হওয়া যায়, ভালোভাবে উৎপাদন হয়, প্রবালের চাষাবাসের চেষ্টা করছেন। আগামীতে তিনি হয়তো কচ্ছপের ব্যবসা করবেন, বিদেশে এক্সপোর্ট করবেন, প্রবালের ব্যবসা করবেন। এইসব অনেক কিছু অনেকে ভাবে, কিন্তু এগুলোও তো ওনারও যদি উন্নয়ন হয় তাহলেও তো আমাদের দেশের একজনের উন্নয়ন হলো। আবার নিন্দুকেরা কিছু কিছু বলে ওনার সেফ এক্সিট, উনি বেশি দূরে যেতে হবে না, উনি সেন্ট মার্কিনে গেলেই হবে, ওনার এক্সিট ওখানেই হবে। তো এটা যদি মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে যায় তাহলে তিনি সেখানে যাবেন। তিনি এটার জন্য এত কষ্ট করছেন, ওখানে একটা প্লট তিনি পাবেন, অবশ্যই পাবেন। এটাকে আপনারা কীভাবে ভাবেন আমরা বুঝি না। রেজওয়ানা হাসান বলেন সকল রাজনৈতিক দলের মতো নবগঠিত রাজনৈতিক দলের সঙ্গেও সরকারের ভালো সম্পর্ক রয়েছে। এনসিপিকে মিন করেছেন নবগঠিত রাজনৈতিক দল, কিন্তু এখানে একটা বিভেদ এখন দেখতে পাচ্ছি। মনে হয় যেন ছাড়া ছাড়া ভাব, কেউ কারো পছন্দ করে না, আবার কেউ বলেন যে ইন্টারনাল গেম। এরা ঠিক আছে, তলে তলে ঠিক আছে, কিন্তু উপর দিয়ে এরকম ভেজাল দেখাচ্ছে। ভেজাল দেখাই একদিন আমাদের প্রধান উপদেষ্টা জাতির সামনে ভাষণ দিয়ে দিবেন যে দেশে ইলেকশন করার মতো কোনো পরিবেশ পরিস্থিতি নেই, সো নির্বাচন হবে না। সেটার জন্য হয়তো আমাদেরকে অপেক্ষা করতে হবে। এনসিপি একটা রাজনৈতিক দল, এখন সেই দলের প্রধান নাহিদ ইসলাম কি কারণে, কোন অভিযান থেকে উপদেষ্টাদের সেফ এক্সিট বা এই সংক্রান্ত মন্তব্য করেছেন, সেটি তাদের দলের মন্তব্য। তিনি বলছেন দলের মন্তব্য। এখন আমরা সবাই শুনে গেছি, কেমন হয়ে গেল না পরিবেশটা? কোনো হইচই আছে?
তাদের আনুষ্ঠানিকভাবে বক্তব্য দিয়ে সরকারের পক্ষে অর্থাৎ তাদের অনানুষ্ঠানিক কোনো বক্তব্য নিয়ে সরকারের পক্ষে মন্তব্য করা সম্ভব নয়। কথাটা ঠিক। তিনি এখন কেন বলবেন এই কথা? তাকে যদি বলা হয় বা কে কে দেশ ছেড়ে যেতে চান, সেফ এক্সিট চান, সেফ এক্সিটের আবার একজন বাংলা করেছে যে সেফ এক্সিট হলো পলায়ন, মানে সেফ এক্সিট আবার হয় কেমনে? কথা বোঝেন না? পালাই যেতে হইব। ঠিক আছে, পরিবেশ উপদেষ্টা এই বিষয়ে আরও অনেক কথা বলেছেন, আমি আর সেটা বড় করতে চাই না। ওনার যে কোনো কথাই কিন্তু আমাদের আকৃষ্ট করে, ওনার যে কোনো অলংকার, গয়না, ম্যাচিং সব কিছু, মানে ওনার চাল চলন, বাচন ভঙ্গি, কথাবার্তা, আচার আচরণ সমস্ত কিছু কিন্তু আমাদেরকে আকৃষ্ট করে। সো আমরা মুগ্ধ হই, এরকম একজন পরিবেশ উপদেষ্টাকে আমরা পেয়েছি যিনি সেফ এক্সিটের কথা ভাবেন না। দেখা যাক ভবিষ্যতে কী হয়। ধন্যবাদ।